হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের আপনারা সুইং ট্রেডিং বলুন, ইনভেস্টমেন্ট বলুন, বা শর্ট টার্ম বা লং টার্ম স্ট্র্যাটেজি যাই বলুন না কেন, আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি শেখাবো যেটা কমসে কম 10 থেকে 25-30% 10 থেকে 25-30% একটা ক্যাপচার করতে পারবেন প্রফিট। আর এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আর আপনারা দেখুন, তারপরে বলবেন না দাদা এই স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে কাজ করে। এর জন্য আপনাদের ব্যাক টেস্টিং করেও আমি দেখিয়ে দেবো। জাস্ট এই স্ট্র্যাটেজিটা আপনারা দেখে রাখুন আর শিখে রাখুন। আইটি সেক্টর থেকে আমি প্রথম একটা উদাহরণ হিসেবে আপনাদের দেখাবো HCL টেক। HCL টেকে একটা খুবই রিসেন্টলি একটা অপরচুনিটি আছে, দেখে নিন। এই স্ট্র্যাটেজিটা আমি এই অপরচুনিটির মাধ্যমে আপনাদের স্ট্র্যাটেজিটা শিখিয়ে দেবো। দেখুন, এইখান থেকে একটা আমরা লাইন টেনে দেবো। এই লাইনটা হলো নেক লাইন বলা হয়, ঠিক আছে? নেক লাইনের পর আর এইটা দেখুন, এইখান থেকে এইটা হলো একটা কাপ। এইটা হলো একটা কাপ, আমরা যে চা পান করি ওই কাপ, ঠিক আছে, উদাহরণ হিসেবে বলছি। আর এইটা হলো ছোট্ট বড় একটা হ্যান্ডেল। দেখুন, এইখান থেকে একটা ছোট্ট বড় হ্যান্ডেল বানিয়েছি। পারফেক্ট ড্রয়িং করি, এটা একটা ছোট্ট বড় হ্যান্ডেল, ঠিক আছে? দেখুন, হ্যান্ডেল ছোট হোক বড় হোক বিভিন্ন রকম হোক, বা একটা হ্যান্ডেল বানিয়েছে, এখানে আরেকটা হ্যান্ডেলও বানাতে পারতো, ঠিক আছে? এর জন্য ফারাক পড়ে না। কাপ উইথ হ্যান্ডেল এই চার্ট প্যাটার্নটার মাধ্যমে আপনারা ইজি প্রফিট করতে পারবেন। দেখুন, এই আসছে, দেখুন, আগের দিন মানে শুক্রবার এই নেকলাইনটা ব্রেক করার চেষ্টা করেছিল, ঠিক আছে, কিন্তু ব্রেক করতে পারেনি। আমরা ওয়েট করব যে এখানে একটা নেকলাইন একটা আসুক, ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেলস্টিক বানাক, বিগ ক্যান্ডেলস্টিক গ্রিন, ঠিক আছে? এই বিগ ক্যান্ডেলস্টিক বানানোর পর এইখান থেকে আমরা এর উপর একটা লাইন ড্র করে নেবো, ফার্দার একটা লাইন ড্র করে নেবো। এই লাইন ড্র করে দেওয়ার পর এইখান থেকে আমাদের যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল বানায়, ঠিক আছে, এইভাবে গ্রিন ক্যান্ডেল বানায়, আমাদের এন্ট্রি হয়ে যাবে এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর, আমাদের এন্ট্রি হয়ে যাবে। আমাদের টার্গেট কোথায় থাকবে, টার্গেটটা দেখেন। আমরা এখানে বটম টু টপ, আমরা বটম টু টপ বলতে গেলে বটম টু নেকলাইন, ঠিক আছে, বটম টু নেকলাইন আমরা ড্রয়িং করে নেবো। এইটাই ফার্দার উপরে আমরা করে নেবো, ড্র করে দেবো। যেমনভাবে আমি ড্র করছি ঠিক সেমনভাবে আপনারাও ড্র করে নেবেন। ড্র করে নেওয়ার পর এখানে একটা আমরা লাইন টেনে দেবো। এটা হয়ে গেল আমাদের টার্গেট, ঠিক আছে? দেখুন, প্রাইস বিহেভিয়ার করতে এই প্রাইস যখন এখান থেকে ব্রেকআউট দেবে এখানে আসবে, এইভাবে বিহেভিয়ার করতে করতে প্রাইস একটা এই টার্গেট পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? দেখুন, এইভাবে বিহেভিয়ার করতে করতে টার্গেট ঠিক এই লাইনে পৌঁছাবে। এইবার এই লাইনে পৌঁছাবে, এবার দেখুন, এবার টাইম তো বলা যাবে না, এই টাইম লাগতে পারে, ঠিক আছে? কারণ এই বেসটা তৈরি করতে কমসে কম এই যে কাপ উইথ হ্যান্ডেল বেসটা তৈরি করতে করতে টাইম লেগেছে কমসে কম, দেখুন, 150 দিন। 150 দিন মানে হয়ে গেছে কমসে কম, হবে ধরে নিন না 3-4-5 মাসের মতো হয়ে গেছে। 5 মাসের মতন এই যে বেসটা তৈরি করতে লেগেছে। কিন্তু এই যে বেসের পর এইটা টার্গেট, ঠিক আছে, এই টার্গেট পর্যন্ত পৌঁছাতে কিন্তু 5 মাস লাগে না, ঠিক আছে? যেটা আমি ট্রেড করে থাকি, খুবই ট্রেড করি। এইটা হলো এই চার্ট প্যাটার্নটা, মানে একটা স্যাঙ্গুইন চার্ট প্যাটার্ন। আর এই চার্ট প্যাটার্নটা অপারেটর তৈরি করে, এটা অনেক অনেক মাস ধরে তৈরি করে। ফার্দার এই অ্যাকুমুলেশনের মাধ্যমে এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়। এই চার্ট প্যাটার্ন তৈরি করার পর অপারেটরে বাধ্যতামূলক হয়ে যায় এই টার্গেট পর্যন্ত নিয়ে যেতে। হয়তো সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই এই চার্ট প্যাটার্নের টার্গেট পর্যন্ত অপারেটর অবশ্যই নিয়ে যাবে। দেখুন, এইখান থেকে আপনারা করবেন, এন্ট্রি করবেন, আর যেখানে আসবে, দেখুন, আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের দেখাচ্ছি যে এইখানে পর্যন্ত টার্গেট আসবে। এইটা হলো টার্গেট। দেখুন, এইখান থেকে টার্গেট মানে এই যে একটা মানে 25% এখানে দেখতে পাচ্ছেন, এই 25%টা হলো টার্গেট।
মানে এই যে এই গ্যাপটা হলো টার্গেট, ঠিক আছে। এই গ্যাপটা মানে এর যে ডিপটা, এর ডিপটাই হলো আর উপরে ইমপ্লিমেন্ট করে দিয়ে এটা হলো টার্গেট, ঠিক আছে। আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এই চার্ট প্যাটার্ন তৈরি হয় আর কিভাবে চার্ট প্যাটার্নটা ফার্দার টার্গেট পর্যন্ত নিয়ে যায়। একটা আমি উদাহরণ দিয়ে নিলাম, এটা অপরচুনিটি আছে, ঠিক আছে। এটা আপনারা মার্কিং করে রাখবেন, ড্রয়িং করে রাখবেন চার্ট প্যাটার্নে, মানে চার্টে ড্রয়িং করে রাখবেন, ড্রয়িং করে সেভ করে রাখবেন, আপনার সুবিধা হবে দেখার জন্য, ঠিক আছে। আমি দেখুন, হ্যাঁ দেখুন এখানে দেখুন এইখান থেকে আমরা একটা নেক লাইন ড্রয়িং করে দিই। দেখুন নেক লাইন ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমরা এখানে একটা কাপ ড্রয়িং করে নিই। দেখুন কাপ এইখানে এই কাপ তৈরি হয়েছে, এই কাপটা এখানে আমরা ড্রয়িং করে নিই। কাপের পর এইখানটা ভালো করে দেখবেন, এইখানে একটা ছোট্ট করে একটা হ্যান্ডেল তৈরি করেছে। এই হ্যান্ডেলটা দেখুন এখান থেকে একটা ছোট্ট বড় হ্যান্ডেল তৈরি করেছে, এইখানে ব্রেকআউট দিয়েছে। এই হ্যান্ডেলটা একবারে ছোট তো ড্রয়িং করার খুবই ইয়ে হচ্ছে, হ্যান্ডেল তৈরি করেছে। এই হ্যান্ডেলটা এই আপনাদের ঘরে এইটা বলছি, দেখুন ভালো করে দেখবেন এটা। এই যে ক্যান্ডেলস্টিকটা, এই ক্যান্ডেলস্টিকটা দেখুন ভালো করে ইয়ে দিয়েছে, ব্রেকআউট, এই নেক লাইনটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আমরা কি করব, এই যে ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের উপর আমরা একটা ইয়ে করব, লাইন ড্র করে দেবো। লাইন ড্র করে দিয়ে আর ফার্দার এই ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দিয়েছে নাকি আমরা দেখবো। দেখুন তারপরের দিন এই ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই ব্রেকআউট মানে আমাদের এখানে এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল। এইবার আমাদের কাছে টার্গেট কোথায় থাকবে, দেখুন টার্গেট হলো, আমি আপনাদের দেখিয়েছি এই যে ডিপটা, এই লাস্ট ডিপ টু নেক লাইন আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এখান থেকে উপরে আপনারা ড্রয়িং করে দেবেন, এখানে ড্রয়িং করে দেবেন, ড্রয়িংটা একটু পারফেক্ট করবেন। তারপরে আপনাদের এইখানে একটা লাইন ড্র করে দেবেন, টার্গেট থাকবে। এই টার্গেট পর্যন্ত এবার আমরা দেখব, দেখুন এইখান থেকে আমরা ইয়ে করেছিলাম, এন্ট্রি করেছিলাম, আর টার্গেট পর্যন্ত আসতে এখানে এসছে। দেখুন টার্গেটে 18% মার্জিন ছিল। দেখুন এখান থেকে তো এটা দেখাচ্ছে 20%, এইখানে ভালো করে দেখবেন এটা 20% মার্জিন দেখাচ্ছে, কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছি এখানে পর্যন্ত। আমরা এক্সিট মেরেছি, এখানে আমরা এখানে এন্ট্রি করেছিলাম আর এক্সিট মেরেছি। এখানে আমরা এই ট্রেডটা কনফার্মেশন নেওয়ার জন্য যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের উপর যদি ফার্দার ব্রেকআউট দেয় তাহলেই আমরা এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে। এটা একটা সেফটি মানে এন্ট্রি প্ল্যান যেটা বলা হয়। কিন্তু ব্রেকআউট দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ঝাম মেরে দিলাম, তারপরে দেখবেন ফলস ব্রেকআউট নিচে চলে এলো, আমরা ওরকম করবো না। আমরা করবো ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের ক্যান্ডেলস্টিকের উপর ফার্দার ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি করব। ওই জন্য আমাদের এইটা একটুখানি পার্সেন্টেজটা কম এসছে, ঠিক আছে। ফার্দার আর দেখুন না এইখানে এটা 18% মতো এসছে, আর এটা দেখুন 95 দিনে এই টার্গেটটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে দেখবেন এই বেসটা তৈরি করতে কতদিন লেগেছে, এই বেসটা তৈরি করতে কতদিন লেগেছে, কমসে কম 104 দিন মতন। 104 দিন মানে 3 মাসের একটু বেশি লেগে গেছে, 3 মাসের একটু বেশি লেগেছে, কিন্তু টার্গেটটা তৈরি করতে 3 মাস মতোই এটা টাইম লেগেছে। এই যে টাইমটা, ঠিক আছে, কিন্তু এটা কনফার্মেশন, যে এটা কনফার্মেশন প্রফিট আসবে। অপারেটর তৈরি করে, অপারেটর যে চার্ট প্যাটার্ন তৈরি করে, সেটা অবশ্যই তারা টাইম লাগুক পারফেক্ট ভাবে আবার টার্গেট পর্যন্ত নিয়ে যায়, ঠিক আছে। এটা একটা হলো। আবার একটা দেখুন, এইখানটা দেখবেন, এটা ভালো করে দেখবেন। এখানে একটা নেক লাইন ছিল, নেক লাইনটা আমরা এখানে ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পর এখানে ভালো করে দেখবেন, নেক লাইনটা ড্র করে দেওয়ার পর দেখুন এখানে ভালো করে এইখান থেকে একটা আমরা কাপ কাপের একটা লাইন টেনে নিলাম, কাপ তৈরি করলাম। কাপের পর দেখুন এই যে হ্যান্ডেলটা তৈরি করেছে, এই হ্যান্ডেলটা একটু বড় পাড়া তৈরি করেছে। দেখুন এখান থেকে যে হ্যান্ডেল তৈরি করেছে, এই হ্যান্ডেলটা এটা হ্যান্ডেল তৈরি করেছে। এই হ্যান্ডেলের পর দেখুন এই যে ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে। দেখুন বিগ বড় একটা ক্যান্ডেলস্টিক দিয়ে, গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে ব্রেকআউট দিয়েছে। আমরা কি করব, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটার উপর আমরা নেবো না, কারণ দেখুন এত বড় গ্রিন ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, বড় গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই ক্যান্ডেলস্টিকটা কমসে কম আমি বলে দিচ্ছি আপনাদের হলে, দেখুন 2.5% উপর একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। আমরা কি করব, হালকা রিট্রেসমেন্ট দিতে আসবে, মানে ওই যে ক্যান্ডেলস্টিকটার অর্ধেকটা আমরা এখানে ডিভাইড করে নেবো। আমরা তাহলে ডিভাইড সিস্টেম দেখি যে এই যে এটা এই টপ বটম টু টপ আমরা ডিভাইড করে নেবো, ডিভাইড করে একটা ড্রয়িং করে রাখবো।
এই যে আমরা এই যে ড্রয়িংটা করেছি এইখানে একটা ডিভাইড করে ড্রয়িং করে রাখবো, ঠিক আছে। ড্রয়িং করার পর আমরা এইটার উপর করবো না, ড্রয়িং পরে এইখানে যখন আসবে আমরা প্রাইসটা এন্ট্রি করে নেবো, ঠিক আছে। দেখুন এইখানে প্রাইসটা এলো, প্রাইসটা আসার পর এইখানে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আমরা টার্গেট ডিফাইন করে নেবো। এবার আমার এন্ট্রি হয়ে গেল, এবার আমার টার্গেট আমরা সঙ্গে সঙ্গে তো আগে থাকতেই পেয়ে যাব। দেখুন এটা আমাদের টার্গেট থাকবে। এই দেখুন এইটা হলো টার্গেট, এখানে পর্যন্ত নেবেন, এটা হলো টার্গেট, এটা আমাদের টার্গেট পর্যন্ত ওয়েট করব। এইবার দেখুন প্রাইস কি আছে, নিচে এসছে, ঠিক আছে। যখন আরেকটা ভালো করে শিখে রাখবেন, যখন আমাদের এন্ট্রি নেওয়ার পর থেকে যদি ফার্দার ডাউনের সাইডে আসে, ডাউনের সাইডে কত পার্সেন্ট, 10% যদি আসে, আমরা এরকম করব। আমাদের এন্ট্রি হয়ে গেছে, আমরা ড্রয়িং করে রাখবো, এখানে এন্ট্রি হয়েছে, আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট থেকে 10% যদি ডাউনে আসে, ঠিক আছে, তাহলে আমরা ফার্দার একটা আবার এক্সট্রা এন্ট্রি করব এই 10% ডাউনে এলে, ঠিক আছে। ডাউনে আসার পর আবার আমরা কি করব, এইটা সেল করব কোথায়, আমরা এইটা এখান থেকে যদি 10% ডাউনে আসে এন্ট্রি করবো, আবার এখানে আমরা সেল করে বেরিয়ে চলে যাব। মানে এই যে এন্ট্রি পয়েন্টে, এই সোজা এন্ট্রি পয়েন্টে আমরা সেল করে বেরিয়ে চলে যাব। কারণ যে আমরা ফার্দার যদি ডিপ লাগায় 10% হতেই পারে, এন্ট্রি পয়েন্ট ডাউন সাইডে আসতেই পারে, যে মার্কেট সেন্টিমেন্ট খারাপ তার জন্য ডাউন সাইডে আসতে পারে, তার জন্য আমরা এক্সট্রা একটা অ্যাড করব, ঠিক আছে, যেটা আমরা অ্যাভারেজ বলা হয়। এই অ্যাভারেজ করবো, অ্যাভারেজটা করার পর আমরা ফার্দার এইখানে অ্যাভারেজটা করে বার করে দেবো। বার করে দেওয়ার পর আমরা যে এই যেখানে এন্ট্রি করেছি এইটাকে আমরা এইখানে পর্যন্ত নিয়ে যাব। দেখুন এখান থেকে এন্ট্রি আছে, এখানে পর্যন্ত নিয়ে যাব, টার্গেট পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখুন টার্গেট গেছে, এখানে কমসে কম এখানে টার্গেট এসছে। দেখুন এইখানে 81 দিন মতো টাইম লেগেছে 10% ক্যাপচার করতে, ঠিক আছে। এবার এই বেসটা তৈরি করছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে এই বেসটা তৈরি করতে অনেকদিন টাইম লেগেছে, এই বেসটা তৈরি করতে টাইম লেগেছে কতদিন, দেখুন এখান থেকে এখানে পর্যন্ত টাইম লেগেছে কমসে কম 106 দিন, 3 মাসের বেশি। কিন্তু এখানে 81 দিন মতো, ওই 2.5 মাস কাছাকাছি, 3 মাসের কাছাকাছি এখানেও টাইম লেগে গেছে, ঠিক আছে। এই যে টাইম মানে স্যাঙ্গুইন, আপনাদের দেখাচ্ছি পরস্পর দেখাচ্ছি আমি উদাহরণ হিসেবে, যে এই চার্ট প্যাটার্ন বারবার তৈরি করে বারবার অপারেটর নিয়ে যায়, ঠিক আছে। আবার এখানে দেখুন, এখানে একটু ভালো করে দেখবেন, দেখুন এইখান থেকে এই যে একটা আমরা নেকলাইন টানলাম, নেকলাইনের পর দেখুন এখান থেকে একটা কাপ আমরা ড্রয়িং করছি, এখান থেকে একটা কাপ আসছে, এখানে পর্যন্ত এসছে, দেখুন কাপ, এটা একটা কাপ তৈরি করেছে, কাপের একটা ছোট্ট বড় হ্যান্ডেল তৈরি করেছে, দেখুন এখানটা, এই দেখুন একটা ছোট্ট বড় হ্যান্ডেল তৈরি করেছে এখানে। ছোট্ট বড় হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে, এই যে ব্রেকআউটটা দিয়েছে, ব্রেকআউটের উপর আমরা লাইন ড্র করে দেবো, এটা ছোট ব্রেকআউট। তারপরের দিন আমাদের এন্ট্রি হয়ে গেল, দেখুন আমাদের এন্ট্রি হয়ে গেল। এবার আমরা টার্গেট ফাইন্ড আউট করবো। দেখুন টার্গেট হবে এই যে মানে এই যে ডাউন আছে এইখান থেকে লো টু আমরা নেক লাইন পর্যন্ত ডাউন করবো, ড্রয়িং করবো, ড্রয়িং করার পর এইটাই আমরা উপরে নিয়ে ইমপ্লিমেন্ট করবো, নেক লাইন থেকে উপরে আমরা ড্রয়িং করে দেবো। এইখান থেকে আমরা দেখুন এইখানে পর্যন্ত আসছে, ঠিক আছে। এখানে আসার পর দেখুন এইখানে এই যে এটা হয়েছে, চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, আমরা এইখানে এন্ট্রি করেছিলাম, দেখুন আমরা এন্ট্রি করেছিলাম, আর এই টার্গেট দেখুন এখনো আসছে টার্গেট, ঠিক আছে। এই টার্গেটটা দেখুন টাইম লাগতেই পারে, কোনো সময় প্রচুর টাইম লেগে যায়, কোনো সময় অল্প দিনে টাইম হয়ে যায়। দেখুন এইখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এন্ট্রি ছিল এইখানে, আর এক্সিট হলো এইখানে, ঠিক আছে, এখানে এক্সিট হলো। এটা কমসে কম টাইম লেগেছে, আপনাদের বলে দিচ্ছি, দেখুন 300 দিন টাইম লেগেছে। 300 দিন মানে কমসে কম দেখুন 1 বছরের কাছাকাছি, 1 বছর নয়, 8 মাস মতো, 8 9 মাস 10 মাস মতো টাইম লেগেছে, এটা বেশি টাইম লেগে গেছে, ঠিক আছে। কিন্তু এর মার্জিনটা কমসে কম একটা কমসে কম 15-16% হচ্ছে। কত পার্সেন্ট মার্জিন এসছে আমি দেখে নিচ্ছি, দেখুন 14% একটা এইখানে মার্জিন এসছে, 14% আমরা ক্যাপচার করতে পেরেছি। দেখুন কোনো সময় 14% এসছে, ঠিক আছে না, খারাপ কি আছে, বেশি টাইম লেগে গেছে, সেই সময় মার্কেট খারাপ ছিল হয়তো। দেখুন এই একটা মার্কেট তো খারাপ ছিল সেই সময়, ছিল কি কোন সালে, যে হ্যাঁ এই দেখুন এই 22-23 সালে মার্কেট খুবই খারাপ ছিল তখন, ওই জন্য টাইমটা বেশি লেগেছে।
আপনাদের পরস্পর দেখাচ্ছি, দেখুন এই একই চার্ট প্যাটার্ন আর এইভাবে তৈরি করে ফার্দার প্রাইসকে ভরে নিয়ে গেছে। এই একটা দেখুন এখানে এই আমরা ড্রয়িং করলাম, ভালো করে দেখবেন এটা। দেখুন আমরা এখানে এখানে নেক লাইনটা ড্রয়িং করলাম, নেক লাইন ড্রয়িং করার পর দেখুন আমরা এখানে একটা কাপের ইয়ে টানলাম, কাপ এটা তৈরি করলাম, আর এখানে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দেখুন, এই হ্যান্ডেলটা বড় পাটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দুপুরে ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। এই দেখুন এর ভালো করে দেখবেন, এইটা এর উপরে এই যে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, এর উপরে আমরা ড্রয়িং করলাম একটা নেকলাইন, নেকলাইনের উপরে আমাদের নেকলাইনের উপরই তারপরের দিন দেখুন ইন্টারডেতে উপরে গেছে এই ইয়েটা প্রাইসটা, এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেল, আমরা টার্গেট ক্রম নেবো, দেখুন এইখানে লো টু আমরা ইয়ে করব নেকলাইন পর্যন্ত, নেকলাইন থেকে আমরা এইখানে ড্রয়িং করে দেখুন এইটা আবার উপরে দিয়ে দেবো, উপরে দেওয়ার পর আমরা এখানে নেকলাইন পর্যন্ত একটা ড্রয়িং করে দেবো, ঠিক আছে। এইবার আমরা ওয়েট দেখবো যে এই টার্গেট পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন এইখান থেকে আমরা ইয়ে করেছিলাম, এন্ট্রি করেছিলাম, আর এইখানে আমাদের টার্গেট এসছে, দেখুন এইখান থেকে আমরা এখান থেকে এসছে কমসে কম 100, এই 3 মাসের একটু বেশি লেগেছে, কমসে কম দেখুন 31% একটা মার্জিন পেয়ে গেছে। এই চার্ট প্যাটার্ন আপনারা ইজি, মানে খুবই ইজি আর ইজি ভাবে প্রফিট পাবেন, আর সবসময় অপারেটর এই চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে একটা ফার্দার উপরে নিয়ে যায়। দেখুন এই দেখুন পরস্পর আপনাদের উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি, এ দেখুন এখানে একটা, আবার এখানে পরস্পর দেখুন এর উদাহরণ দিয়ে দেখিয়েছি, দেখুন পরস্পর আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি যে আমি কাট করে দেখাচ্ছি, দেখুন এরকম। আর এইটাই এখন ফার্দার একটা অপরচুনিটি এসছে, অপরচুনিটিটা কমসে কম একটা এখানে ভালো অপরচুনিটি একটা আছে, কমসে কম 23% একটা অপরচুনিটি আছে, ঠিক আছে, 23-24% একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটি আমরা দেখবেন, এই স্ট্র্যাটেজি আপনারা ব্যবহার করবেন, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন, আর এই চার্ট প্যাটার্নটা ইজিভাবে প্রফিট করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চার্ট প্যাটার্নটি। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে ভিডিওটা দেখে নিন, কীরকমভাবে ফরমেশন হচ্ছে, কীভাবে ব্রেকআউট দিচ্ছে, আর কিভাবে আমরা টার্গেট ডিফাইন করছি, আর টার্গেট পর্যন্ত ওয়েট করার সময় এই সময়টা কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু দেখুন প্রফিট তো আসছে, মানে ইজি তো প্রফিট তো কমাতে পারছেন, যে অনেক সব যে প্রফিটই কমাতে পারে না যারা স্টক মার্কেটে ট্রেডিং করে, মানে তারা সময় ধরে ওয়েট করতে পারে না, তারা চায় আজকে আমরা এন্ট্রি করলাম, 4 দিন পর প্রফিট চাই, 15 দিন পর প্রফিট চাই, 1 মাসের মধ্যে আমরা এত প্রফিট চাই। আর মার্কেটে এত লোভনীয় ভরে গেছে আমরা চিন্তা করতে পারবেন না, যেখানে বছরে 7% এফডি রিটার্ন নিচ্ছে, সেইখানে আমরা কেন 15-20% আমরা আশা করব না, 15-20% আশা করলেই তো মিটে যায় বছরে। কিন্তু ছোট ছোট ইনভেস্টর, রিটেল ইনভেস্টর, বেশি করে বাঙালিরা, মানে বছরে 50-60% লোভ দেখাচ্ছে, 100% টাকা ডবল করার চিন্তা ভাবনা, এরকম লোভনীয়। আমি বলবো প্রথমে 10-15% কামান, প্রফিট করুন নিজে, তারপরে কথা ভাববেন। বড় বড় ইনভেস্টার ওরা বোকা নয়, ওদের এত টাকা আছে, ওরা ওই 15-20% বা 25%-এর ভিতরেই তাদের একটা CAGR অ্যাভারেজ রিটার্ন আসে, তাদের থেকে আপনারা অ্যাডভান্স কোনো দিন নেন, ঠিক আছে, আমি আগে থাকতে বলে দিচ্ছি। চলুন আবার নেক্সট ভিডিওতে, নেক্সট স্ট্র্যাটেজিতে আপনাদের নতুন এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।